অনেকেই কমপ্লেন করেন কাবাব শক্ত হয়ে যায় কিংবা ভাজার সময় ভেঙে যায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট শামী কাবাব বানানোর সবচেয়ে সহজ রেসিপি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি প্রিয়া বলছি ইজি রেসিপিস বাই প্রিয়া থেকে। তো চলুন দেরি না করে রান্নায় চলে যাই। আমি আজ 1.5 কেজি মাংসের সাথে 1.5 কাপ আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল নিয়ে নিয়েছি। মাংসের অর্ধেক হবে ডাল, এতে পারফেক্ট টেক্সচারটা আসবে আর কাবাবটা ভেঙেও যাবে না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ লবণ, 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, 1 চা চামচ বাজার থেকে আনা গরম মশলার গুঁড়ো আর আধা কাপ রান্নার তেল। এগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চুলোয় বসিয়ে দিব। ডাল আর মাংসটাকে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে, পাত্রে যেন কোনো বাড়তি পানি না থাকে। সেদ্ধ মিশ্রণটি আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। আমি এতে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি, একটু লেবুর রস, এক কাপ পেঁয়াজ বেরেস্তা, কুচানো কাঁচামরিচ, একটু চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো আর কাবাবের বাইন্ডিংটা ঠিক রাখার জন্য আমি দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা আপনারা আপনাদের হিসাব মতো দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। ডিম দিলে কাবাবটা তেলের মধ্যে ভাজতে দিলে একদম ভেঙে যাবে না। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে এটাকে মেখে নিতে হবে। হাতে সামান্য তেল মেখে এবার আমরা কাবাবগুলোকে গোল গোল করে চ্যাপ্টা করে সুন্দর শেপ দিয়ে দিব। প্যানে মিডিয়াম আঁচে তেলগুলোকে গরম করে কাবাবগুলোকে ছাড়তে হবে। খুব বেশি হাই হিটে ছাড়তে যাব না, তাহলে আবার উপরটা পুড়ে যাবে আর ভেতরটা নরম থেকে যাবে। এপিট ওপিট উল্টে একদম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। তৈরি হয়ে গেল আমাদের দারুণ লোভনীয় আর পারফেক্ট শামী কাবাব। পোলাও বা বিরিয়ানির সাথে এটা জাস্ট অমৃত। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আর এরকম সহজ আর পারফেক্ট রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।